এই দেখছি পড়ালেখা করছেন। হামিদুর রহমান ভাই কেমন মানুষ? ভালো মানুষ, আলেম মানুষ। আমাদের এলাকার একজন ভালো আলেম, তার মতন মানুষ হয় না। তাই খুব নরম দিলের মানুষ, সবার সাথে মিলেমিশে কথা বলা করেন, কারোর সাথে কোনো ঝগড়া করেন না, তার মতন মানুষ হয় না। হামিদুর রহমান আমাদের এলাকার একজন আলেম, নরম মিজাজের, যেটা আমরা জানি। অনেক ভালো ছেলে আছে, আজ পর্যন্ত ছোটোবেলা থেকে আমরা দেখছি বড় হয়েছে, কোনো একটা ডিফল্ট নাই তার। আসসালামু আলাইকুম সমাজ দর্শক মৌলী মাইমুন আক্তার ময়নার ঘটনাকে কেন্দ্র করে কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, যা শুনে রীতিমতো আপনি অবাক হবেন, আমিও রীতিমতো অবাক হয়ে গিয়েছি। তাই একদম ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কি আজকে প্রকাশ করতে যাচ্ছি মাইমুন আক্তার ময়নাকে কেন্দ্র করে। তাই একটি লাইক করে আসুন শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকি। এই দেখছি পড়ালেখা করছেন। হামিদুর রহমান ভাই কেমন মানুষ? ভালো মানুষ, আলেম মানুষ। তাই ছোটবেলায় দেখছি পড়াশোনা করছেন, ভালোভাবে চলাফেরা করছেন, তাই অনেক ভালো মানুষ। ধন্যবাদ। আপনার নাম? মোহাম্মদ তানিম মিয়া। হামিদুর রহমান ভাই সম্পর্কে আপনার কি অভিব্যক্তি? যে আমরা তাইনে ছোটোবেলার থেকে চিনি, তাই আমাদের ফেস টু ফেস ধরো, এভাবে একটু ভিডিও ধরো। তাই না আমাদের সামনে দিয়ে, আমাদের এলাকা দিয়ে সবসময় আসা যাওয়া করেন। আমাদের এলাকার একজন ভালো আলেম, তার মতন মানুষ হয় না। তাই খুব নরম দিলের মানুষ, সবার সাথে মিলেমিশে কথা বলা করেন, কারোর সাথে কোনো ঝগড়া করেন না, তার মতন মানুষ হয় না। তো ভিউয়ার্স, আমরা সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা আবারও আসছি আমাদের হবিগঞ্জের বানিয়াচং যে এলাকাটা রয়েছে, এলাকায় আসছি আমরা। এই এলাকার যে ইমাম সাহেব রয়েছে হামিদুর রহমান, ওনার এলাকার একজন সম্মানিত নাগরিকের কণ্ঠে একটু কণ্ঠ শুনতে চাইবো যে হামিদুর রহমান, মাওলানা হামিদুর রহমান কেমন। হামিদুর রহমান সম্পর্কে আমরা একটু বক্তব্য দেন। হামিদুর রহমান আমাদের এলাকার একজন আলেম, নরম মিজাজের, যেটা আমরা জানি। তার মধ্যে কোনো অগ্র নাই, তার মধ্যে কোনো অস্থিরতা নাই। এই হিসাবে আজ 4 বছর ধরে এক মসজিদের ঘটনা ঘটছে, এই মসজিদের ইমাম। কিন্তু এই এলাকাবাসীর কাছ থেকে আমরা অনেক সময় আনবিনয় করছি, আমরা এই ফুল আমরা আমাদের দেশে আনবার জন্য, আমাদের এলাকাতে আনবার জন্য, কিন্তু তারা এক কজুটে তারা দিতে ইচ্ছুক না, দেয় না। যে বিধানে সে এখানে মায়াও পাইছে আর ভালো মনে করে তাহে। আর এই যে এলাকাবাসী তার প্রতি অত সন্তুষ্ট কয় যারে। আপনারা অনেক লাইফের মধ্যে দেখছেন, হেরার সাক্ষাৎকারের মধ্যে দেখছেন যে এই অত নরম মনের মানুষ আলেমের মধ্যে আর কোনোদিন ফাই নেই, যে বিধানে আমাদের আনতে পারি নাই। আমরা কিন্তু অনেক রিকোয়েস্ট করছি, তার মধ্যে রিকোয়েস্ট করছি যে এই ফুল আমাদের এলাকায় রাখবো, যে ফুলটা আমরা ফুটছে এই ফুল আমরা এলাকায় রাখবো। কিন্তু তারা কাছে অনেক কিছু পাইছি যে না, আপনারা ফুল ওই আমরা এলাকাতে আমরা অত্যন্ত ভালোবাসি, মায়া করি। এই বিধানে আমরা এখানে আজকে 4 বছর বিগত 4 বছর ধরে এখানের মধ্যে অবস্থান করে শিক্ষা প্রতিষ্ঠানতা অথবা ছাত্র ময়না হত্যাকাণ্ডে সে তো ফেসে গেছে, এখন সে এটা একটু আমরা যা কাল্পনিক অবস্থায় অথবা নিজের একটা বিভাগ রিচার্জ করে দেখছি, এটা একটা পরিকল্পিত একটা সন্দেহমূলক একটা এরা ইমাম মুয়াজ্জিনকে ফাঁসানোর জন্য এরা নিজেরা মাঝে কাজ করছে। অবশ্যই একদিন না একদিন বেঁচে উঠবো ইনশাআল্লাহ। সততা কোনোদিন তলে যায় না। ইমাম মুয়াজ্জিন যে আপনার এলাকার ইমাম মুয়াজ্জিনকে ছোট থেকে নিয়ে এই পর্যন্ত কোনো অনৈতিক কার্যকলাপ কিংবা কোনো ধরনের আপনার রাজনৈতিক কিংবা প্রতিহিংসামূলক কোনো কাজে আপনারা জড়িত পাইছেন কিনা, না তার সম্পর্কে সে কতটুকু ভালো কিংবা কতটুকু খারাপ, তার আচার আচরণে এলাকাবাসীর যে অভিব্যক্তি, আপনি এলাকাবাসী হিসেবে আপনি শুধু জাস্ট ইমাম সাহেব উনি কেমন ছিলেন শুধু এটা তুলে ধরেন। হ্যাঁ, আমার দৃষ্টিভঙ্গিতে উনি অত্যন্ত ভালো, যে আয়তানের প্রথম ক্লাস থেকে শুরু করে মানুষের প্রত্যেকটা একটা জীবনের একটা লাইফের তাহে। কিন্তু আমার মনে হয় তার কোনো দিকে তার কোনো ধরনের কোনো স্পট নাই। আমার ব্যক্তিগত অথবা আমাদের এই এলাকা আপনারা জাস্টিফাই করে দেখেন, তার মধ্যে কোনো ধরনের কোনো স্পট নাই। এজ এ এলাকাবাসী হিসেবে আপনাদের কোনো অভিযোগ তার প্রতি নাই? এক কজুরে কথা, খুব ভালো মানুষ, এত নরম, এত মিজাজ, এত ভালো, এরকম ধরনের মধ্যে আলিমের মধ্যে হয় নাই। অনেক সময় যদি রাগরঞ্জিত হয় তাহলে রাগিলা মানুষটারে সে কাছে টাইনে নেয় অনেকটা বুঝাইয়া রাগ নিবারণ করে দেয়। এত ভালো আলিমের মধ্যে অত শ্রেষ্ঠ। কিন্তু বানিয়াচং আরও তো বহুত আলিম আসুন, আশা করবো তা কোনো ব্যক্তি আলিম হিসাবে তাহলে এই অশ্লীলতার মধ্যে, দুর্নীতির মধ্যে বা রাজনৈতিক দলের মধ্যে কোনো ধরনের অংশগ্রহণ সে করে নাই। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? আমার নাম সাবান মিয়া। আপনি হামিদুর রহমান ভাইয়ের এলাকার একজন
প্রত্যক্ষদর্শী এবং তার এলাকার একজন জনসাধারণ হিসেবে হামিদুর রহমান ভাই কেমন ছিলেন আপনার মুখ থেকে শুনতে চাই। উনি অনেক ভালো ছেলে আছে। আজ পর্যন্ত ছোটোবেলা থেকে আমরা দেখছি বড় হয়েছে, কোনো একটা ডিফল্ট নাই তার, বা কোনো একটা সমস্যা নাই। লেখাপড়ার থেকে আজ পর্যন্ত কোনো সমস্যা তার হয়েছে না। আর কোনো অপকর্ম কোনো কিছুতে পাইছেন কোন সময়? তার মুক্তির ব্যাপারে কিছু কি বলতে চান কিনা? মুক্তির ব্যাপারে এত নির্দোষী এই কাজ তো করতেই পারে না। অতি তাড়াতাড়ি তারা মুক্তি দেওয়া দরকার, জরুরি। আমরা অবশ্যই অবগত আছি, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আমরা সকলে অবগত আছি। দীর্ঘ কয়েকদিন যাবৎ আজকে আমাদের এই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুর ইউনিয়নে হাবলিপাড়াতে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা সকলে অবগত আছি। ময়না হত্যার তদন্ত চলছে। এই নিয়ে এলাকাবাসী থেকে ধরে সকলেই এক বাক্যে বলছে ইমাম এবং মুয়াজ্জিন তারা নির্দোষ। তারপরও আমাদের কিছু কুচক্রী মহল তারা নিজেদেরকে বাঁচানোর জন্য ইমাম এবং মুয়াজ্জিন নিরহ হওয়া সত্ত্বেও তাদেরকে ফাঁসানো হচ্ছে। এই নিয়ে আমরা একদল ওলামায়ে কেরাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা এই মুহূর্তে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর হাবলিপাড়া যে ইমাম সাহেব ওনার বাড়িতে আছি সরাসরি। এলাকাবাসীর কাছ থেকে আমরা এতটুকু জানতে পারলাম যে উনি অত্যন্ত ভালো মানুষ। এই জন্য আমি বিশেষ করে সরাইল থানার ওসি সহ প্রশাসন থেকে যারা আছেন সকলকে বিনীতভাবে অনুরোধ করব ইমামদেরকে আপনারা অতি তাড়াতাড়ি তাদেরকে মুক্তিদান করেন এবং সঠিক তদন্ত করে আপনারা বিচার কার্যকর দায়ের করেন। এবং দেখেন একটা ইমাম সাহেবের এই ছোট্ট দুইটা বাচ্চা, আমার দেখে অনেক কষ্ট লাগতেছে, আমার মানে বুক ফেটে কান্না আসতেছে। এলাকাবাসী তারা সকলেই কান্না করতেছে ইমাম সাহেবের জন্য। অত্যন্ত ভালো মানুষ। এই জন্য ওনাকে অতি তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দেন। ওনার দুইটি বাচ্চা সহ পরিবারের সকলেই আতঙ্কের মধ্যে আছে। বাচ্চারা অনেক কান্নাকাটি করে বাবার জন্য। এই জন্য আমি সরকার মহোদয় এবং প্রশাসনের কাছে অনুরোধ করব অতি তাড়াতাড়ি আপনারা তাদেরকে খালাস করে দেন। হাবলিপাড়া নামে গ্রামে যেই ঘটনাটা ঘটেছে, আমরা এই ঘটনার সূত্র ধরে আপনার সহযোগিতায় আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে এই আমাদের যে জাতি ভাই হামিদুর রহমান সাহেব, মাওলানা হামিদুর রহমান সাহেব ওনার বাড়িতে আসার পরে যতটুকুন বুঝতে পারলাম ওনাদেরকে একেবারেই ফাঁসানো হয়েছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ ওনার বড় ভাই বলেছেন, পূর্বে আমরা অনেককে বলেছি, আপনিও বলেছেন, ওনার বড় ভাই বলেছেন উনি আমাদের এই ঘটনা ঘটার সময় উনি বাড়িতে ছিলেন। উনি সন্ধ্যায় গেছেন ওনার মসজিদে, তারপরে ওনাকে বলা হয়েছে এলান করার জন্য, উনি এলান করছেন। এই জন্যে বলি যে কাজটা হয়েছে সম্পূর্ণ বানোয়াট। আর এই জায়গাতে 4-5 জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ইমাম এবং মুয়াজ্জিন তাদের দুজনকে কেন রিমান্ড মঞ্জুর করবে আর অন্যদের কেন রিমান্ড মঞ্জুর করবেন না, দেশবাসীর কাছে আমি আপনাদের এই প্রশ্নটা রাখলাম। আর বিশেষ করে মসজিদের মধ্যে যেই জাহেলাতের কাজটা করছে, জাহেলাতের যুগকেও তারা হার মানাইছে। প্রিয় দর্শক, মাইমুন আক্তার ময়নার বক্তব্যটি, তার বিষয়ে সম্পূর্ণ আপডেটগুলো আপনারা জানতে পেরেছেন। অবশ্যই বুঝতে পেরেছেন মাইমুন আক্তার ময়না কেমন মেয়ে ছিল আর সে কেমন ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তি। এবং আমরা চাই যে মাইমুন আক্তার ময়নার যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে যেন মাইমুন আক্তার ময়নাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয়, এটাই আমরা দাবি করি। প্রিয় দর্শক, আমরা কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব জড়িয়ে পড়ুক, তার পিতামাতা সরল সোজা মানুষ, অবশ্যই তাদের পাশে এসে দাঁড়ানো উচিত সকলেরই। কারণ আজকে যদি প্রভাবশালী হতো, কোনো নেতা নেত্রী হতো, তাহলে অবশ্যই তারা সেটার বিষয় সুষ্ঠুভাবে পেয়ে যেত। কিন্তু তারা তো সেরকম কোনো দাপুটি লোক নয়। এজন্য তাদের পাশে সাধারণ মানুষ আমরা এসে দাঁড়াবো, সেটাই স্বাভাবিক এবং সেটাই হলো কর্তব্য। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।